হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিও। যে ভিডিওতে থাকবে 2014 সালে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যে পরীক্ষাটি হয়েছিল বাংলা বিষয়ের ওপর, সে 2014 সালের পরীক্ষাটির প্রশ্নপত্র কেমন এসেছিল সে বিষয়ে আজকে আমি ভিডিওতে আলোচনা করব। সর্বমোট 100টি প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করা হয়েছে। প্রতিটি প্রশ্ন সঠিক উত্তরগুলি দেওয়ার চেষ্টা করেছি। আর তোমাদের আজকের ভিডিও নিয়ে কোনো সংশয় থাকলে বা প্রশ্নপত্র নিয়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যারা আমার পূর্ববর্তী ভিডিও 2012 সাল বা 15 সালের ভিডিওগুলি দেখতে পারোনি, তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওগুলি দেখে নেবে। অবশ্যই আমাদের পূর্ববর্তী পরীক্ষার প্রশ্নপত্র কেমন হয়েছিল সেগুলি জানতে গেলে পূর্ববর্তী পরীক্ষার প্রশ্নপত্রগুলি দেখা উচিত। সে কারণে 2024 অথবা 25-এ যে পিএসসির আন্ডারে পরীক্ষা হতে চলেছে বাংলা বিষয়ের ওপর, অবশ্যই সেটি কার্যকরী হবে যেটা আমার মনে হয়। তাহলে অবশ্যই তোমাদের সকলকে সেই ভিডিওগুলি দেখা উচিত। এছাড়া আরেকটি কথা, আমার চ্যানেলে আমি প্রতি সপ্তাহে একটি করে গ্রামার বিষয়ের উপর প্র্যাকটিস সেট দেওয়ার চেষ্টা করছি বা করব। এছাড়া পরীক্ষার প্রশ্নপত্র, যে কোনো পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত। আমার চ্যানেলটি তোমাদের কেমন লাগছে সেটা জানাবে, আর কী ধরনের ভিডিও তোমরা চাও সেটাও অবশ্যই জানাতে ভুলবে না। আর যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে চ্যানেলটি শেয়ার করবে। কারণ এই চ্যানেলটি এডুকেশন এবং এন্টারটেনমেন্ট বেস একটি মাত্র চ্যানেল, যে চ্যানেলে এডুকেশনের সাথে সাথে যেমন WB বোর্ডের ক্লাস 5 থেকে 10 অবধি বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস এবং বিজ্ঞান এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় বা হবে, এবং চিন্তাভাবনা করা হচ্ছে পরবর্তীকালে বিজ্ঞান বিষয় নিয়েও অর্থাৎ সায়েন্স গ্রুপ নিয়েও আলোচনা করা হবে এই ভিডিওতে আজ আমার এই চ্যানেলে। তাই তোমাদের এই চ্যানেলটি কেমন লাগছে সেটা জানাবে। আর এছাড়া কম্পিটিটিভ পরীক্ষার পিএসসি পরীক্ষার প্রশ্নপত্র, বাংলা বিষয়ের প্রশ্নপত্র, এছাড়া বিভিন্ন ধরনের জিকে, জিওগ্রাফি হোক বা হিস্ট্রি হোক, সেই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে। তাই অবশ্যই চ্যানেলটির পাশে থাকো, তাহলে পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আরেকটি কথা, দীর্ঘদিন ধরে এসএলএসটি পরীক্ষা হচ্ছে না। সে 2017 সালের পরবর্তীতে এসএলএসটি পরীক্ষা হয়নি। বিভিন্ন আইনি জটিলতার কারণে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হওয়ার কারণে এসএলএসটি পরীক্ষা থমকে দাঁড়িয়েছে আজকে। এছাড়া আমরা সবাই জানি 16 জুলাই একটি হিয়ারিং আছে সুপ্রিম কোর্টে বৈধ অবৈধ শিক্ষক নির্বাচনের ব্যাপারে। তো সেই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে, কী খবর হচ্ছে সেই খবরটি আমি অবশ্যই চ্যানেলে জানানোর চেষ্টা করব। কোন দিকে খবরটি যাচ্ছে সেটা আমরা দেখব। আর এছাড়াও আশা করা যাচ্ছে যে 2026 সালে যেরকম বিধানসভা ভোট আছে, সেই ভোটকে মাথায় রেখে সরকার অবশ্যই একটি এসএলএসটি পরীক্ষা নেওয়ার চেষ্টা করবে বা করছে। সেই জন্য আমাদের ধারাবাহিকভাবে প্রস্তুতি পর্বটা চালিয়ে যাওয়া উচিত, বা এটাই বুদ্ধিমানের কাজ। আমরা যদি ধারাবাহিক প্রস্তুতি চালিয়ে যেতে পারি, কোনো রকম ডিপ্রেসড না হয়ে, তাহলে অবশ্যই আমরা হয়তো আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব। তবে চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকে 2014 সালে পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে বেঙ্গলি কোশ্চেন পেপারের একটি রিভিশন পেপার। আজকে আমি পিএসসি বাংলা একটি কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব, যেটি এসেছে 2014 সালে। 2014 সালে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যে বাংলা কোশ্চেনটি হয়েছিল সেই কোশ্চেন পেপার নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তবে চলো দেখে নিই আজকের এই প্রশ্নপত্রটি কী রয়েছে। আজকে যে প্রথম প্রশ্ন রয়েছে, 1 নম্বর কোশ্চেন, সঠিক শব্দটি চিহ্নিত করো। এর জন্য আছে 4টি অপশন। 1 নম্বরে আছে পৌরোহিত্য, এবং 2 নম্বর অপশনে রয়েছে পৌরোহিত্য, 3 নম্বরে অপশনে রয়েছে পৌরোহিত্য, এবং ডি নম্বরে অপশন আছে পৌরোহিত্য। বানান কিন্তু 4টাই আলাদা। আমাদের চিহ্নিত করতে হবে সঠিক শব্দ কোনটি, সঠিক বানানযুক্ত শব্দ কোনটি, যেটা মানে রয়েছে। এখানে সঠিক শব্দ কোনটি হবে? সঠিক উত্তর হবে বি নম্বর হবে সঠিক উত্তর। বি নম্বর হবে কি? পৌরোহিত্য। ঔকার
বসেন্দ্রয় ওকার হয়রস্যি তয়জফলা, পৌরোহিত্য হবে সঠিক উত্তর। এরপর আমরা দেখব পরের প্রশ্ন কি রয়েছে। 2 নম্বর প্রশ্ন এসেছিল, বিধাতা সকলের দিকে সমানভাবে দৃষ্টি নিবদ্ধ করেন, রেখাঙ্কিত শব্দটির লিঙ্গ পরিবর্তন করলে কোনটি হবে? 1 নম্বরে আছে বিধাত্রী, বি নম্বরে আছে ভগবান, সি নম্বরে আছে বিধাত্রী এবং ডি নম্বরে আছে বসুন্ধরা। 4টি অপশনের মধ্যে সঠিক লিঙ্গ পরিবর্তন করলে কি হবে? বিধাতা শব্দটি লিঙ্গ পরিবর্তন করলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে যেটা সি নম্বর অপশন। সি নম্বর অপশন আছে বিধাত্রী, বয়রস্যি ধয়াকার তৈরিকার, বিধাত্রী অর্থাৎ বিধাতা থেকে বিধাত্রী। এরপরে রয়েছে 3 নম্বর কোশ্চেন, ঈশ্বর শব্দটির পদান্তর করতে বলছে। ঈশ্বর শব্দটি পদান্তরের জন্য 4টি অপশন আছে, ঈশ্বর প্রদত্ত, বি নম্বরে ঐশী, সি নম্বর হচ্ছে ঐশ্বরিত, ডি নম্বর হচ্ছে ঐশ্বরিক। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? ঈশ্বর শব্দে সঠিক পদান্তর করলে রয়েছে ডি নম্বর অপশন ঐশ্বরিক, ঐশ্বরিক হবে সঠিক উত্তর। এরপরে আমরা চলে আসি 4 নম্বর কোশ্চেন কী এসেছিল 2014 সালের পরীক্ষায়। দেখতে পাচ্ছি একটি শূন্যস্থান পূরণ, একটি ঘাসের ড্যাশ ছানি চোখে চোখ ঘষি। এই যে বাক্যটিতে রয়েছে শূন্যস্থানে সঠিক শব্দ কোনটি হবে? হাত হবে না সবুজ না শরীর না চোখ? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে সি নম্বর অপশন অর্থাৎ শরীর। এই ঘাসের শরীর ছানি চোখে চোখ ঘষি। এরপর 5 নম্বর কোশ্চেন, রূপকধর্মী গ্রন্থ ফাউস্ট আসলে কি? একটি উপন্যাস না একটি কাব্য নাকি একটি নাটক না ছোট গল্প? সঠিক উত্তর এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে? 5 নম্বর কোশ্চেনে যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি এই ফাউস্ট, ফাউস্ট হচ্ছে একটি নাটক, সি নম্বর হবে সঠিক উত্তর। এরপর চলে আসি 6 নম্বর কোশ্চেন, মনসামঙ্গল কাব্যের আদি কবির নাম কি? মনসামঙ্গল কাব্যের আদি কবি 4টি অপশন আছে, বিপ্রদাস পিপলাই, বি নম্বরে আছে নারায়ণ দেব, সি নম্বরে কেতকা দাস এবং ডি নম্বরে আছে কানাহরি দত্ত। সঠিক উত্তর কী হবে? 6 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়ে গেছি, ডি নম্বর অপশন হবে সঠিক, কানাহরি দত্ত, কানাহরি দত্ত সঠিক উত্তর। মনসামঙ্গল কাব্যের আদি কবি হচ্ছে কানাহরি দত্ত। তোমাদের যদি মঙ্গল কাব্য থেকে ভিডিও দেখতে চাও তাহলে মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল কাব্য সম্বন্ধে সঠিক ব্যাখ্যা বিস্তারিত আলোচনা করা হয়েছে আমার চ্যানেলে, প্লেলিস্টে তোমরা সেই লিঙ্কটি পেয়ে যাবে। অবশ্যই মনসামঙ্গল কাব্যের ওপর সেই ভিডিওটি দেখে নেবে, তাহলে বিস্তারিত আলোচনা করলে বা বুঝলে আরও সুবিধা হবে। এরপর 7 নম্বর কোশ্চেন, বাংলার গ্যারিক হিসাবে চিহ্নিত অভিনেতা কে? গ্যারিক হিসাবে চিহ্নিত অভিনেতা 1 নম্বরে আছে মনমোহন বসু, বি নম্বরে বিজন ভট্টাচার্য, সি নম্বরে আছে গিরিশচন্দ্র ঘোষ এবং ডি নম্বরে আছে অমৃতলাল বসু। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর পেয়ে গেছি, সঠিক উত্তর হবে আমরা গিরিশচন্দ্র ঘোষ, গিরিশচন্দ্র ঘোষ হবে সঠিক উত্তর, যে কিনা বাংলার গ্যারিক হিসাবে চিহ্নিত অভিনেতা গিরিশচন্দ্র ঘোষ, যে কিনা বহু নাটক, গুরুত্বপূর্ণ নাটক রচনা করেছেন বাংলা সাহিত্যে। এরপর 8 নম্বর কোশ্চেন, কাকে বিদ্রূপ করে আনন্দ বিদায় প্রহসনটি লেখা হয়েছিল? এ নম্বরে বঙ্কিমচন্দ্র আছে, বি নম্বরে বিদ্যাসাগর, সি নম্বরে প্রমোদ চৌধুরী, ডি নম্বরে রবীন্দ্রনাথ। সঠিক উত্তর কী হবে? আনন্দ বিদায় প্রহসনটি রচিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর, ডি নম্বর হবে সঠিক উত্তর। রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রহসনটি অর্থাৎ রবীন্দ্রনাথকে বিদ্রূপ করে আনন্দ বিদায় প্রহসনটি রচনা হয়। এরপরে চলে আসি 9 নম্বর কোশ্চেন কি এসেছিল, প্রমোদ চৌধুরীর কবিতাকে ইস্পাতের ছুরি কে বলেছিলেন? 4টি অপশন আছে, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এছাড়া আছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং দীনেশচন্দ্র ঘোষ এবং সুকুমার সেন। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? প্রমোদ চৌধুরীর কবিতাকে ইস্পাতের ছুরি বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর ইস্পাতের ছুরি বলেছিলেন প্রমোদ চৌধুরীর কবিতাগুলিকে। এরপর হচ্ছে 10 নম্বর কোশ্চেন, সত্যেন্দ্রনাথ দত্তের চম্পা কবিতা কোন ঋতুর প্রাধান্য রয়েছে? চম্পা কবিতাটিতে আমরা কোন ঋতু দেখছি? 4টা ঋতু আছে, বর্ষা ঋতু, শীত ঋতু, বসন্ত ঋতু এবং গ্রীষ্ম ঋতু। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর আমরা পেয়েছি গ্রীষ্ম ঋতু অর্থাৎ ডি নম্বর হবে সঠিক উত্তর। সত্যেন্দ্রনাথ দত্তের চম্পা কবিতায় গ্রীষ্ম ঋতুর কথা আমরা পাই। এরপরে চলে আসি 11 নম্বর কোশ্চেন, ভৌগোলিক শব্দের সঠিক প্রত্যয় কী হবে? খুবই সহজ একটি প্রশ্ন, এখানে 4টি অপশন আছে, সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর আমরা পেয়ে গেছি, সঠিক উত্তর হবে এ নম্বর অপশন ভূগোল যোগ স্নিক। এই ভূগোল যোগ স্নিক এটা হচ্ছে ভৌগোলিক। 12 নম্বর কোশ্চেন, কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে রেখাঙ্কিত শব্দের কারক বিভক্তি করলে কী হবে?
একটা আছে কর্তৃকারকে এর বিভক্তি, অধিকরণের এর বিভক্তি, কর্মের শূন্য না সম্বন্ধকারকের এর বিভক্তি। কুমোরের বাড়ি, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর আমরা পেয়ে গেছি কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করিবামে। কুমোরের বাড়ি র বিভক্তি যোগে সেটি হচ্ছে সম্বন্ধকারকে এর বিভক্তি, ডি নম্বর হবে সঠিক উত্তর। 13 নম্বর কোশ্চেন, লাউ সেনের মায়ের নাম কি? পদ্মাবতী আছে, ইন্দ্রমতী না রঞ্জাবতী না রাজলক্ষ্মী। 13 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কোনটি হবে? 13 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, রঞ্জাবতী। লাউ সেনের মা ছিলেন রঞ্জাবতী। এরপরে চলে আসি 14 নম্বর কোশ্চেন, বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধটি কে রচনা করেছেন? সুনীতি কুমার না হরপ্রসাদ শাস্ত্রী না রবীন্দ্রনাথ ঠাকুর না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অর্থাৎ বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধটি লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপর 15 নম্বর কোশ্চেন, মাথুর রসপর্যায়ের শ্রেষ্ঠ কবিকে? চণ্ডীদাস নাকি বিদ্যাপতি না জ্ঞানদাস না গোবিন্দ দাস। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে বিদ্যাপতি। মাথুর রসপর্যায়ের শ্রেষ্ঠ কবি হলেন বিদ্যাপতি। 16 নম্বর কোশ্চেন রয়েছে, আত্মতত্ত্ব কৌমুদী গ্রন্থের রচয়িতা কে? কে গ্রন্থটি লিখেছিলেন? কাশীনাথ তর্কপঞ্চানন, রামরাম বসু, তারিণীচরণ মিত্র না রাম কিশোর তর্ক চূড়ামণি। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? এ নম্বরে হচ্ছে কাশীনাথ তর্ক পঞ্চানন। আত্মতত্ত্ব কৌমুদী গ্রন্থটি লিখেছিলেন কাশীনাথ তর্ক পঞ্চানন, যেটি এ নম্বর হবে সঠিক উত্তর। এরপর চলে আসি 17 নম্বর কোশ্চেন, বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক রচনা। 4টি অপশন আছে। এ নম্বরে আছে প্রভাবতী সম্ভাষণ, বি নম্বরে আছে ব্রজবিলাস, সি নম্বরে আখ্যান মঞ্জুরি এবং ডি নম্বরে আছে জীবনচরিত। সঠিক উত্তর কোনটি হবে? 17 নম্বর কোশ্চেনে যেটি সঠিক উত্তর আমরা পাচ্ছি ডি নম্বর অপশন, অর্থাৎ জীবনচরিত। আত্মজীবনীমূলক রচনা হলো জীবনচরিত। 18 নম্বর, নিমচাঁদ কোন নাটকের কেন্দ্রীয় চরিত্র? নীলদর্পণ আছে, সদবা একাদশী, জামাই বাড়ি না বিয়ে পাগলা বুড়ো। সঠিক উত্তর কী হবে? নিমচাঁদ নীলদর্পণ নাটকের কেন্দ্রীয় চরিত্র, এ নম্বর হবে সঠিক উত্তর। 19 নম্বর কোশ্চেন কী আছে? ব্রহ্মা যে খবরের কাগজ পড়েন তার নাম কি? এ নম্বরে আছে স্বর্গবার্তা, বি নম্বরে আছে আকাশবার্তা, সি নম্বরে আছে স্বর্গমর্ত সংবাদ এবং ডি নম্বরে আছে ভুবন সন্দেশ। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? ব্রহ্মা যে খবরের কাগজ পড়েন তার নাম হচ্ছে স্বর্গবার্তা, এ নম্বর হবে সঠিক উত্তর। এরপর 20 নম্বর কোশ্চেন, তোমায় কিছু দেব বলে চাই যে আমার মন, নাই বা তোমার থাকলো প্রয়োজন। সঙ্গীতের এই পংক্তি দুটি কোন পর্যায়ের অন্তর্গত? অবসান না পূজা না প্রত্যাশা না বিবিধ। সঠিক উত্তর কোনটি হবে? 20 নম্বর প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা পাচ্ছি, তোমায় কিছু দেব বলে চাই যে আমার মন, নাই বা তোমায় থাকলো প্রয়োজন। এটি হচ্ছে পূজা, এই পূজা পংক্তির অন্তর্গত। কোন পর্যায়ে? পূজা পর্যায়ের অন্তর্গত এই পংক্তিটি। এরপর 21 নম্বর কোশ্চেন কী রয়েছে সেটা আমরা দেখে নিই। অন্যতম গুরু টলস্টয় এই প্রবন্ধটি প্রকাশকাল কবে প্রকাশিত হয়েছে এই প্রবন্ধটি? এ নম্বরে আছে 1957, বি নম্বরে আছে 1968 এবং সি নম্বরে 1978, ডি নম্বরে আছে 1980। সঠিক উত্তর কী হবে? 21 নম্বর কোশ্চেনে যেটি সঠিক উত্তর আমরা পাচ্ছি 1978 সালে। অন্যতম গুরু টলস্টয় এই প্রবন্ধটি প্রকাশিত হয় 1978 সালে। 22 নম্বর কোশ্চেন, গিরিবালার বাবার নাম কী ছিল? হরলাল না শশীভূষণ না প্রিয়তোষ না হরকুমার। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে হরকুমার, ডি নম্বর হবে সঠিক উত্তর। এরপর 23 নম্বর, ধন্বন্তরী ওঝার স্ত্রীর নাম কী ছিল? বিমলা, কমলা, চপলা না অমলা। সঠিক উত্তর কী হবে? 23 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে কমলা, বি নম্বর হবে সঠিক উত্তর। এরপর 24 নম্বর কোশ্চেন কী আছে? চণ্ডীমঙ্গল কাব্যে কতবার কমলে কামিনীর দৃশ্য দেখা গেছে? কমলে কামিনীর দৃশ্য পাওয়া গেছে কতবার? 4 বার, 3 বার না 2 বার নাকি 1 বার। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর পেয়ে গেছি 2 বার। চণ্ডীমঙ্গল কাব্যে কমলে কামিনীর কথাটি আমরা 2 বার পেয়েছি। 25 নম্বর, আমরা তো জানি স্বরাজ আনিতে পোড়া বার্তাকু এনেছি ঘাস। এখানে বার্তাকু শব্দের অর্থ কী? বাগান না সংবাদ নাকি বেল নাকি বেগুন। 4টি অপশন রয়েছে এই প্রশ্নে। সঠিক উত্তর কোনটি হবে? 25 নম্বর কোশ্চেনে সঠিক উত্তর হবে ডি নম্বর অপশন বেগুন।
আমরা তো জানি স্বরাজ আনিতে পোড়া বার্তাকু এনেছি খাস। এখানে বার্তাকু শব্দের অর্থ হলো বেগুন। ডি নম্বর হবে সঠিক উত্তর। 26 নম্বর কোশ্চেন, মেঘনাদ বধ কাব্যটি কোন ছন্দে লেখা হয়েছে? এ নম্বরে অমৃতাক্ষর ছন্দ, বি নম্বরে আছে মুক্তক ছন্দ এবং সি নম্বরে আধুনিক গদ্যে ছন্দ এবং ডি নম্বরে আছে স্বরবৃত্ত ছন্দ। সঠিক উত্তর হবে কোনটি? এ নম্বর হবে সঠিক উত্তর, অমৃতাক্ষর ছন্দ। মেঘনাদ বধ কাব্যটি মধুসূদন দত্তের অমৃতাক্ষর ছন্দে রচিত। এরপর রয়েছে 27 নম্বর কোশ্চেন, বনলতা সেন কাব্যের চতুর্থ সংখ্যক কবিতা কোনটি? একটি রয়েছে ঘাস, 2 নম্বর হাওয়ার রাত, 3 নম্বরে আছে আমি যদি হতাম এবং ডি নম্বরে আছে 20 বছর পরে। 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর কোনটি হবে? 27 নম্বর কোশ্চেনে সঠিক উত্তর হবে আমি যদি হতাম, সি নম্বর হবে সঠিক উত্তর। 28 নম্বর, পদাতিক কাব্যের মোট কবিতা কতগুলি রয়েছে? 24টি, 23টি, 25টি না 22টি? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? পদাতিক কাব্যের মোট কবিতা রয়েছে 25টি, সি নম্বর হবে সঠিক উত্তর। 29 নম্বর কোশ্চেন, নারী জন্ম না হলে উকিল ব্যারিস্টার হতে পারতেন তিনি। এখানে তিনি বলতে কার কথা বলা হয়েছে? মহালক্ষ্মী না শরৎ শশী না লীলাবতী না বীণাপাণি? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? 29 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে মহালক্ষ্মী, এ নম্বর হবে সঠিক উত্তর। 30 নম্বর, করুণায় কাঁদে প্রাণ মানবে দয়া নাই বিশ্বজননী, যিনি এই মন্তব্যটি করেছিলেন? এ নম্বরে রয়েছে গোবিন্দমাণিক্য, বি নম্বরে অপর্ণা, সি নম্বরে জয়সিংহ এবং ডি নম্বরে গুণবতী। সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, জয়সিংহ। করুণায় কাঁদে প্রাণ মানবে দয়া নাই বিশ্বজননী মন্তব্যটি করেছিলেন জয়সিংহ। 31 নম্বর, কাব্য সঞ্চয়ন এই গ্রন্থটিতে মোট কতগুলি কবিতা রয়েছে? কাব্য সঞ্চয়ন এই গ্রন্থটিতে মোট রয়েছে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে 183টি, এ নম্বর হবে সঠিক উত্তর। কাব্য সঞ্চয়ন গ্রন্থে 183টি কবিতা রয়েছে। ডি নম্বর 32 নম্বর কোশ্চেন, গরিব শব্দটির পদান্তর কী হবে? গরিবী আছে, গরিবানি আছে, গরিবিয়ানা আছে, গরিবিত্ব আছে। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে গরিবী, এ নম্বর হবে সঠিক উত্তর। গরিব শব্দের পদান্ত হচ্ছে গরিবী। এরপর রয়েছে 33 নম্বর, পতিপুত্র হীনা নারীকে কি বলা হয়? কুমারী নাকি আহিরা নাকি কানিন না অবিরা? 33 নম্বর কোশ্চেনে সঠিক উত্তর হবে ডি নম্বর, অবিরা, ডি নম্বর হবে সঠিক উত্তর। 34 নম্বর সন্ধিবিচ্ছেদ আছে করুণ মন্ত্রাগার। করুণ মন্ত্রণাগার, এই মন্ত্রণাগার শব্দটি সন্ধিবিচ্ছেদ করলে হবে 4টি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে বি নম্বর, মন্ত্রণা যোগ আগার। মন্ত্রণা যোগ আগার হচ্ছে মন্ত্রণাগার। এরপর 35 নম্বর কোশ্চেন, মধুকর ডিঙ্গা থেকে না জানি সে কবে রেখাঙ্কিত মধুকর শব্দটি সমাস কী হবে? 4টি অপশন আছে, উপপদ তৎপুরুষ, দ্বন্দ্ব, কর্মধারয় না দ্বিগু? এ নম্বর হবে সঠিক উত্তর, উপপদ তৎপুরুষ সমাস। মধুকর, মধু করে যে, উপপদ তৎপুরুষ সমাস। 36 নম্বর, বৌদ্ধ সন্ন্যাসীকে এক কথায় কি বলা হয়? ভিখারি আছে, ভিক্ষুক আছে, ভিক্ষু আছে, ভিখারিণী আছে। সঠিক উত্তর হবে সি নম্বর, ভিক্ষু। বৌদ্ধ সন্ন্যাসীকে ভিক্ষু বলে, সি নম্বর। এবার চলে আসি 37 নম্বর, কমেডি অফ ইরোস অবলম্বনে রচিত গ্রন্থ কোনটি? আখ্যানমঞ্জুরি আছে, জীবনচরিত আছে, কথামালা এবং ভ্রান্তিবিলাস। 37 নম্বর কোশ্চেনে যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি ভ্রান্তিবিলাস। ভ্রান্তিবিলাস রয়েছে ডি নম্বরে, অর্থাৎ ভ্রান্তিবিলাস হচ্ছে কমেডি অফ ইরোস অবলম্বনে রচিত। 38 নম্বর, নীলদর্পণ নাটকের ইংরাজি অনুবাদ কবে হয়েছিল? 4টি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর কোনটি হবে? 38 নম্বর কোশ্চেনে যেটা সঠিক উত্তর আমরা পাচ্ছি 1861 খ্রিস্টাব্দে নীলদর্পণ নাটকের ইংরাজি অনুবাদ হয় 1861 খ্রিস্টাব্দে, বি নম্বর হবে সঠিক উত্তর। এবার চলে আসি 39 নম্বর, প্রকাশকাল অনুযায়ী নাটকগুলিকে সাজালে কি হবে? প্রথমে নাটক আছে প্রফুল্ল নাটক, তারপরে আছে হারানিধি, তারপরে রয়েছে গৃহলক্ষ্মী এবং তারপরে রয়েছে বলিদান নাটক। এই 4টা নাটকের মধ্যে যদি আমরা প্রকাশকাল অনুযায়ী সাজাই তাহলে কোনটি হবে সঠিক উত্তর? এ, বি, সি, ডি রয়েছে অপশনগুলির মধ্যে। সঠিক উত্তর হবে এ নম্বর হবে সঠিক উত্তর, কারণ ক, খ, ঘ এবং গ। ক নম্বরে আছে প্রফুল্ল নাটক প্রথমে হবে, তারপরে রয়েছে হারানিধি
এবং তারপরে রয়েছে বলিদান নাটক এবং তারপরে রয়েছে গৃহলক্ষ্মী নাটক। সুতরাং ক, খ, ঘ, গ। এরপরে 50 নম্বর কোশ্চেন, সমর ও শান্তি গ্রন্থের রচয়িতা কে? গ্যাটে না দান্তে না টলস্টয় না শিলার? সঠিক উত্তর কোনটি হবে? সি নম্বর হবে সঠিক উত্তর, টলস্টয়। সমর ও শান্তি গ্রন্থটি লিখেছিলেন টলস্টয়। 51 নম্বর, গফুর বংশীয় দোকানে পিতলের থালা যতবার বন্ধক রেখেছে? কতবার বন্ধক রেখেছে? 3 বার, 4 বার, 2 বার না 5 বার? উত্তর হবে কোনটি? সঠিক উত্তর ডি নম্বর হবে সঠিক উত্তর, 5 বার বন্ধক রেখেছিল গফুর। রায়বাহাদুর গিরিনকে বেতন বাড়ানোর প্রস্তাব দিয়েছিল কত টাকা? 4টি অপশন দেওয়া আছে। সঠিক উত্তর হবে 10 টাকা। বি নম্বর হবে সঠিক উত্তর 10 টাকা। রায়বাহাদুর গিরিনকে বেতন বাড়ানোর জন্য 10 টাকার কথা বলেছিল। 53 নম্বর, প্রশ্নের জবাব দেয়নি ভুবন। ঘাড় গুঁজে মাছ কুটছিল, জলপচা সাদাটা কটা পেট ফলা মাছ। শূন্যস্থানে সঠিক শব্দ হবে ট্যাংরা মাছ না পুঁটি মাছ না রুই মাছ না ইলিশ মাছ? সঠিক উত্তর হবে ট্যাংরা মাছ। এ নম্বর হবে সঠিক উত্তর। 54 নম্বর কোশ্চেন, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি পংক্তিটি কোন কবির রচনা? 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 2.5 লক্ষ না 3 লক্ষ টাকা? সঠিক উত্তর হবে 2 লক্ষ টাকা, বি নম্বর। 55 নম্বর কোশ্চেন, কৃষ্ণকান্তের জমিদারি মুনাফা কত ছিল? মুনাফা কে করেছিল? কৃষ্ণকান্তের জমিদারির মুনাফা কে করেছিল? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, নজরুল ইসলাম, মহিতলাল নাকি সুকান্ত ভট্টাচার্য? সঠিক উত্তর হবে কাজী নজরুল ইসলাম, বি নম্বর হবে সঠিক উত্তর। আরণ্যক উপন্যাসটি কয়টি পরিচ্ছেদ রয়েছে? 10টি, 15টি, 18টি না 20টি? 18টি, অর্থাৎ সি নম্বর হবে সঠিক উত্তর। 18টি পরিচ্ছেদ রয়েছে। বঙ্কিমচন্দ্রের আরণ্যক উপন্যাসে মোট 18টি পরিচ্ছেদ রয়েছে। এরপর চলে আসি 57 নম্বর কোশ্চেন, মহালক্ষ্মী দেবীর ভাইজি কে ছিল? তরুবালা নাকি শরৎ শশী নাকি সুকৃতি লীলাবতী? এ নম্বর হবে সঠিক উত্তর তরুবালা। মহালক্ষ্মী দেবীর ভাইজি ছিলেন তরুবালা। বিসর্জন নাটকের কতগুলি গান ছিল? 7টি, 11টি না 6টি নাকি 5টি? 5টি গান ছিল বিসর্জন নাটকে, ডি নম্বর হবে সঠিক উত্তর। এরপরে রয়েছে 59 নম্বর কোশ্চেন, খগেন চক্রবর্তী যে পেশার সঙ্গে যুক্ত ছিলেন? পুলিশ, লরি চালক না ব্যবসায়ী না রাজনীতি? সঠিক উত্তর হবে পুলিশ। এ নম্বর হবে সঠিক উত্তর। এরপর 60 নম্বর কোশ্চেন, প্রণব ও মায়ার বিবাহিত জীবন যতদিন অতিবাহিত হয়েছে? 4 বছর না 3 বছর না 5 বছর না 2 বছর? এ বি সি ডি 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে 2 বছর কেটেছিল, অর্থাৎ ডি নম্বর হবে সঠিক উত্তর। 61 নম্বর, গিরিন যে স্কুলের শিক্ষক ছিলেন তার নাম কি ছিল? মালতীবালা হাই স্কুল নাকি রাজমাতা হাই স্কুল না নবীনচন্দ্র হাই স্কুল না রাজবংশী হাই স্কুল? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? গিরিন কোন স্কুলের শিক্ষক ছিলেন? রাজমাতা হাই স্কুল, বি নম্বর হবে সঠিক উত্তর। 62 নম্বর কোশ্চেন, মেঘ ও রৌদ্র গল্পের পরিচ্ছেদ সংখ্যা কয়টি? 5টি না 7টি না 10টি না 12টি? 10টি। মেঘ ও রৌদ্র গল্পের পরিচ্ছেদ রয়েছে 10টি। নিচ গৃহপথ তাঁত দেখাও তস করে, রেখাঙ্কিত শব্দের কারক বিভক্তি হবে কর্তৃকারকে শূন্য নাকি অপাদান কারকে শূন্য নাকি কর্মকারকে শূন্য নাকি অধিকরণ কারকে শূন্য বিভক্তি? নিজ গৃহপথ তাঁত দেখাও তস করে, নিজ গৃহপথ। সঠিক উত্তর হবে ডি নম্বর অপশন, অধিকরণ কারকে শূন্য বিভক্তি। এরপরে যে কোশ্চেনটি রয়েছে সেটা আমরা দেখি। 64 নম্বর কোশ্চেন কি এসেছিল? নিচের শব্দগুলির মধ্যে শুদ্ধ শব্দটি কোনটি বানানগত দিক থেকে? গুণীগণ আছে, গুণীগণ 4টি শব্দ রয়েছে, কোনটি হবে সঠিক বানান যুক্ত শব্দ? এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ নম্বর অপশন, গুণীগণ। গয়স্য দন্তন্নয়রস্যি মানে মধ্যন্নয়রস্যি গ মধ্যন্য, এই গুণীগণ, এ নম্বর হবে সঠিক উত্তর। 65 নম্বর কোশ্চেন, কাজের দ্বারাই মানুষ কি হয়ে ওঠে? মহান হয়ে ওঠে। এই শব্দটি লিঙ্গ পরিবর্তন করতে বলছে। মহান শব্দটি মহৎ আছে, মোহিনী আছে, মহতী আছে, মহর্ষি আছে। সঠিক উত্তর কি হবে? 65 নম্বর কোশ্চেনে যেটি সঠিক উত্তর হবে সি নম্বর, মহতী।
মহান শব্দটি আসছে মহতি থেকে। এরপর চলে আসি 66 নম্বর কোশ্চেন, বিসর্জন নাটকে যাকে উৎসর্গ করা হয়েছে। বিসর্জন নাটকে কাকে উৎসর্গ করা হয়েছে? দ্বিজেন্দ্রনাথ ঠাকুর না সুরেন্দ্রনাথ ঠাকুর, নাকি দেবেন্দ্রনাথ না যতীন্দ্রনাথ ঠাকুর? সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, সুরেন্দ্রনাথ ঠাকুরকে এই বিসর্জন নাটকটি উৎসর্গ করা হয়েছিল। এরপর আমরা দেখে নিই 67 নম্বর কোশ্চেন কী আছে। নর গুলজারে ব্যবহৃত সঙ্গীতের সংখ্যা কত? 11টি না 9টি না 7টি না 5টি? 5টি হবে সঠিক উত্তর, ডি নম্বর। এবং 68 নম্বর কোশ্চেন আছে, রবীন্দ্রনাথের গান এই প্রবন্ধটি কবে প্রকাশিত হয়? অগ্রহায়ণে 1338, নাকি শ্রাবণে 1341, নাকি বৈশাখে 1345, নাকি বৈশাখে 1339? কোনটি হবে সঠিক? 68-র এ হবে সঠিক উত্তর। অগ্রহায়ণের 1338 বঙ্গাব্দ রবীন্দ্রনাথের গান প্রবন্ধটি প্রকাশিত হয়। এরপরে 69 নম্বর কোশ্চেন, গ্যাটে কত বছর বয়সে ইতালিতে পালিয়ে যান? 25 বছর না 38 না 45 নাকি 30? প্রশ্নের সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি 38 বছর বয়স, অর্থাৎ বি নম্বর হবে সঠিক উত্তর। এরপর 70 নম্বর, বঙ্কিমচন্দ্রকে ভারতীয় বা এশিয়ার আধ্যাত্মিক আদর্শের প্রতিমূর্তি ভাবতেন, তাদের মধ্যে অন্যতম কে ছিল? শশাঙ্ক মোহন সেন, নাকি সুকুমার সেন, নাকি প্রবোধচন্দ্র বাগচি, নাকি দীনেশচন্দ্র সেন? 70 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর হবে এ শশাঙ্ক মোহন সেন, এ নম্বর হবে সঠিক উত্তর। 71 নম্বর কোশ্চেন, মহেশকে থানায় দিয়েছিলেন যিনি? মানিক ঘোষ না তর্করত্ন না জমিদার নাকি বংশী? সঠিক উত্তর হবে মানিক ঘোষ। 71 নম্বর কোশ্চেনের এ হবে সঠিক উত্তর। 72 নম্বর কোশ্চেন, মুকুন্দ চক্রবর্তীর কাব্যের নাম কি ছিল? অভয়মঙ্গল না অন্নদামঙ্গল না চণ্ডীমঙ্গল না মনসামঙ্গল? সঠিক উত্তর হবে এ নম্বর অপশন, অভয়মঙ্গল কাব্য ছিল মুকুন্দ চক্রবর্তীর কাব্য। 73 নম্বর, হে অরণ্যানীর আদিম দেবতারা ক্ষমা করিও আমায় বিদায়, এটি কার স্বগোক্তি? দব্রুপান্নার না মটুকনাথ, নাকি সত্যচরণ, নাকি বনওয়ালি লাল? কোনটি হবে সঠিক? সত্যচরণের সঠিক কথা, এটা হচ্ছে সি নম্বর হবে সঠিক উত্তর। 74, বলয়গ্রাস উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় কবে? 4টি অপশন দেওয়া আছে, 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর আমরা পেয়ে গেছি। ডি নম্বর হবে সঠিক উত্তর, 1365 বঙ্গাব্দ। 1365 বঙ্গাব্দ। 75 নম্বর কোশ্চেন, গোবিন্দলাল যে ছদ্মনাম ধারণ করেছিলেন সেটি কি? হীরালাল রায় না চুনিলাল না বংশীলাল না হরভজন মিত্র? সঠিক উত্তর হবে চুনিলাল দত্ত, বি নম্বর হবে সঠিক উত্তর। 76 নম্বর, প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হাড়ি চাচা, পংক্তিটি গৃহীত হয়েছে কোন কবিতা থেকে? বিদ্রোহী না ফরিয়াদ না মানুষ না আমার কৈফত? 76 নম্বর কোশ্চেন আমরা উত্তর পেয়ে গেছি, সেটা হবে আমার কৈফত, ডি নম্বর হবে সঠিক উত্তর, আমার কৈফত। এরপরে চলে আসি 77 নম্বর কোশ্চেন, অশোক বনে বন্দিনী সীতাকে সিন্ধুর বিন্দু যে পড়িয়েছিল কে? রাম, সরমা না রাজলক্ষ্মী না হনুমান? 77 নম্বর কোশ্চেনের উত্তর হবে সঠিক, যেটা হবে বি নম্বর, সরমা। 78, সই কিবা শোনাইল শ্যামনাম পদটি কোন পর্যায়ের পদ? গৌরচন্দ্রিকা না পূর্বরাগ না মাথুর না প্রার্থনা? পূর্বরাগ পর্যায়ের পদ হচ্ছে সই কিবা শোনাইল শ্যামনাম এই পদটি। এরপর 79 নম্বর কোশ্চেন, এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এই গ্রন্থটি কত সালে মুদ্রিত হয়? 4টি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, 1801 খ্রিস্টাব্দে। 1801 খ্রিস্টাব্দে গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি মুদ্রিত হয়। 80 নম্বর কোশ্চেন, দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম কি? 4টি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর কোনটি হবে? গন্ধর্ব নারায়ণ মিত্র, এ নম্বর হবে সঠিক উত্তর, গন্ধর্ব নারায়ণ মিত্র। এরপরে 81 নম্বর কোশ্চেন, সোরাব রুস্তম নাটকটির মূল উৎস কী ছিল? 4টি অপশন দেওয়া আছে, শাহনামা নাকি আকবরনামা, জাহাঙ্গীরনামা না বাবরনামা? 81 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর আমরা পেয়েছি এ নম্বর, শাহনামা। সোরাব রুস্তম নাটকটির মূল উৎস ছিল শাহনামা। 82 নম্বর কোশ্চেন, সত্যেন্দ্রনাথ দত্তের একটি অনুবাদমূলক কাব্য কোনটি হবে? বসন্তিকা, হোমশিকা, বেনুবিনা না তীর্থরেণু? তীর্থরেণু হবে সঠিক উত্তর, ডি নম্বর হবে সঠিক উত্তর। এরপর চলে আসি 83 নম্বর, গিরিশচন্দ্র ঘোষ কোন শ্রেণীর নাটকে শ্রেষ্ঠত্ব লাভ করেছিলেন? সামাজিক, ঐতিহাসিক না পৌরাণিক না রূপক সাংকেতিক নাটক? সঠিক উত্তর হবে পৌরাণিক নাটক, গিরিশ ঘোষ পৌরাণিক নাটকে শ্রেষ্ঠত্ব লাভ করেন। 84 নম্বর কোশ্চেন,
শূন্যস্থান পূরণের সঠিক শব্দ বসা। আমি আপনার তালে ড্যাশ যাই, আমি মুক্ত জীবনানন্দ। গেয়ে না নেচে, নাকি খেলে না হেসে? সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, নেচে। এরপর চলে আসি 85 নম্বর কোশ্চেন, সন্ধি বিচ্ছেদ রয়েছে। রক্তাক্ত, রক্তাক্ত শব্দটি সঠিক সন্ধি বিচ্ছেদ করলে হবে কোনটি? সঠিক সন্ধি বিচ্ছেদ করলে হবে রক্ত যোগ অক্ত। এ নম্বর হবে সঠিক উত্তর, রক্ত যোগ অক্ত, রক্তাক্ত। 86 নম্বর কোশ্চেন, সমাস করতে বলছে মৃদুমন্দ। মৃদুমন্দ শব্দটি সমাস করতে বলছে, কোনটি হবে সঠিক সমাস? সঠিক সমাস হবে কর্মধারয় সমাস, মৃদুমন্দ। এরপর 87 নম্বর কোশ্চেন, অভিনেতা শব্দের সঠিক প্রত্যয় কী হবে? 4টি অপশন দেওয়া আছে। অভিযোগ নেতা, অভিনেতা, অভিন যোগ ইতা, অভিনী যোগ ত্রিচ। ডি নম্বর হবে সঠিক উত্তর, অভিনী যোগ ত্রিচ, ত্রিচ প্রত্যয়। 88 নম্বর কোশ্চেন, লখাই কোন কাব্যের চরিত্র? মনসামঙ্গল না চণ্ডীমঙ্গল না অন্নদামঙ্গল নাকি ধর্মমঙ্গল? ডি নম্বর হবে সঠিক উত্তর, ধর্মমঙ্গল কাব্যের চরিত্র হচ্ছে লখাই। 89 নম্বর কোশ্চেন, এসো কি হামারি দুঃখে নাহি ওর। পদটির রচয়িতাকে? চণ্ডীদাস না বিদ্যাপতি নাকি গোবিন্দ দাস নাকি জ্ঞানদাস? কোনটি হবে সঠিক উত্তর এই 4টি অপশনের মধ্যে? বিদ্যাপতি হবে সঠিক উত্তর। 90 নম্বর, ভ্রমরের পিতার নাম কি? কেদারনাথ রায় না নন্দকিশোর চৌধুরী, মাধবীনাথ সরকার নাকি কালীকিঙ্কর রায়? সঠিক উত্তর হবে কোনটি? মাধবীনাথ সরকার। ভ্রমরের পিতা ছিল মাধবীনাথ সরকার। 91 নম্বর কোশ্চেন, সত্যচরণকে কবিতা শুনিয়েছিলেন কে? 4টি অপশনের মধ্যে ভেঙ্কটেশ্বর প্রসাদ, অর্থাৎ সি নম্বর হবে সঠিক উত্তর, ভেঙ্কটেশ্বর প্রসাদ। 92, সুরেন লালাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? 4টি অপশন রয়েছে। 92 নম্বর কোশ্চেনে সঠিক উত্তর দেখতে পাচ্ছি নবদ্বীপ, ডি নম্বর। 93 নম্বর কোশ্চেন কি এসেছিল? মেঘনাদ বধ কাব্যের নবম স্বর্গের নাম কি? সমাগম না সংস্ক্রিয়া না প্রেতপুরী না বধ? সঠিক উত্তর হবে বি নম্বর উত্তর, সংস্ক্রিয়া। সংস্ক্রিয়া, সংস্ক্রিয়া হচ্ছে মেঘনাদ বধ কাব্যের নবম স্বর্গ। 94 নম্বর কোশ্চেন, অসথে জানালার ফাঁকে কোথায় লুকায় আপনাকে? কোন কবিতার উদ্ধৃতাংশ? এখানে 4টি অপশন দেওয়া আছে। 20 বছর পরে না সুরঞ্জনা না হাওয়ার রাত না আমি যদি হতাম। 94 নম্বর কোশ্চেনে সঠিক উত্তর হবে এ নম্বর, 20 বছর পরে। এরপরে চলে আসি 95 নম্বর কোশ্চেন, পদাতিক কাব্যগ্রন্থটি কবে প্রকাশিত হয়? 1977 নাকি 1978 নাকি 1980 না 1981? এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? আমরা দেখতে পাচ্ছি একটি অপশনও সঠিক নয়। পদাতিক কাব্যগ্রন্থটি আসলে সুভাষ মুখোপাধ্যায়ের লেখা, 1940 সালে লেখা হয়, তার একটি প্রথম কাব্যগ্রন্থ। এর পরবর্তী কোশ্চেন 96 নম্বর কোশ্চেন, অন্ধকার শব্দটি বনলতা সেন কবিতায় কবি কতবার ব্যবহার করেছেন? 4 বার না 5 বার না 7 বার না 6 বার? প্রশ্নের সঠিক উত্তর হবে 5 বার। অন্ধকার শব্দটি বনলতা সেন কবিতায় 5 বার ব্যবহার করেছেন। 97 নম্বর কোশ্চেন কি আছে? ফোর্ট উইলিয়াম কলেজ কত সাল পর্যন্ত চালু ছিল? 1850 না 52 না 1854 না 1857? সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, 1854 খ্রিস্টাব্দ অবধি এটি চালু ছিল ফোর্ট উইলিয়াম কলেজ। এরপর 98 নম্বর কোশ্চেন, 20 বছর পরে কবিতাতে কটি পাখির কথা বলা হয়েছে? সঠিক উত্তর, সঠিক দাগ হবে 98 এ, অর্থাৎ 5টি পাখি। এ নম্বর হবে সঠিক উত্তর। এরপর 99 নম্বর কোশ্চেন, সনেট পঞ্চাশক এই গ্রন্থটির প্রকাশকাল কবে? সঠিক উত্তর হবে বি নম্বর অপশন, 1913 খ্রিস্টাব্দে। 1913 খ্রিস্টাব্দে গ্রন্থটি প্রকাশিত হয়। 100 নম্বর কোশ্চেন, আজকে সেটের লাস্ট কোশ্চেন 100 নম্বর। কী এসেছিল প্রশ্নটি? সংস্কৃত ভাষা ও সংস্কৃত শাস্ত্র বিষয়ক প্রস্তাব এই গ্রন্থটি কবে প্রকাশিত হয়েছিল? 1850 না 1853 না 1856 নাকি 1859 খ্রিস্টাব্দ? সঠিক উত্তর কোনটি হবে 100 নম্বর কোশ্চেনের জন্য? 100 নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর আমরা পেলাম বি নম্বর অপশন, অর্থাৎ 1853 খ্রিস্টাব্দে এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল। সংস্কৃত ভাষা ও সংস্কৃত শাস্ত্র বিষয়ক প্রস্তাব 1853 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। আজকে সর্বমোট এই 100টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম।
এটি 2014 সালে পাবলিক সার্ভিস কমিশনের যে বাংলা পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করলাম। তোমাদের ভিডিওটি কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকতে সাবস্ক্রাইব করে রাখবে। নতুন ভিউয়ার্সরা অবশ্যই ধন্যবাদ।